নমস্কার দর্শক বন্ধুরা, মুনমুনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটা উচ্চের ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করি কিন্তু রেসিপিটা ভালোই লাগবে। আজকের রেসিপির জন্য কী কী লাগছে: উচ্ছে নিয়েছি, লম্বা করে কেটে নিয়েছি, বেগুন, আলু, বিন, বড়ি, পটল, গাজর, সজনের ডাঁটা। আমি কিন্তু সবজিগুলো কিন্তু লম্বা করেই কেটে নিয়েছি, এক মাপেই কিন্তু কাটতে হবে। সবজিগুলো ভাজা করতে করতে একটা আমি মশলা তৈরি করে নেবো, সেটা আপনাদের পরে দেখাচ্ছি। চলুন তাহলে মূল রান্নায় যাই। গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে বড়িগুলো ভাজা করে নেব। নাড়াচাড়া করে বড়িগুলো ভাজা করে নিয়েছি একটু লাল লাল করে। এবার তুলে নেব। বড়িটা ঠিক এরকম কালার আসলে তখনই তুলে নিতে হবে। এই তেলের মধ্যে উচ্ছেগুলো ভাজা করে নেব। উচ্ছের মধ্যে লবণ দিয়ে দেবো। নাড়াচাড়া করে উচ্ছেগুলো ভাজা করে দেবো লাল লাল করে। নাড়াচাড়া করে উচ্ছেগুলো ভাজা করে নিয়েছি, তুলে নেবো। এবার উচ্ছেগুলো তুলে নেওয়ার পর এবার বেগুনগুলো ভাজা করে নেব। নাড়াচাড়া করে বেগুনটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমি আজকে এই রেসিপিটা কিন্তু আমি হলুদ ব্যবহার করবো না। এই তেলের মধ্যে আর একটু সাদা তেল দিয়ে দেবো। ফোড়নে দেবো 5 ফোড়ন সামান্য। আলুগুলো দিয়ে দেবো, দেখি নাড়াচাড়া করে নেব। সামান্য লবণ আলুর মধ্যে দিয়ে দিলাম, কিন্তু নাড়াচাড়া করে আলুগুলো ভাজা করবো হালকা করে। নাড়াচাড়া করে কিন্তু হালকা করে আলুগুলো ভাজা করে নিয়েছি। গাজর দিয়ে দেবো, পটল দিয়ে দেবো। এবার একসাথে দিয়ে ভাজা করে নেব। এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে ভাজা করে নেব। ভাজা করতে করতে একটা মশলা বেটে নেব। 1 চামচ পোস্ত, কালো সর্ষে 1/2 চামচ, সাদা সর্ষে 1/2 চামচ, রাঁধুনি 1/2 চামচ। এবার এটা বেটে নেব ভালো করে। মাঝখানে একবার ঢাকাটা করে একটু নাড়াচাড়া করে নিলাম, আবার ঢাকাটা খুলে দিচ্ছি। গাজর, আলু, পটল কিন্তু হালকা ভাজা করে নিয়েছি। এবার যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে দেবো। বিন, সজনের ডাঁটা, লবণ অ্যাড করবো, এতে আন্দাজে লবণ। একটু ভাজা ভাজা করে নেবো। আবার সব সবজিগুলো কিন্তু ভাজা করে নিয়েছি। 1/2 চামচ আদা বাটা দিয়ে দেবো। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভাজা করে নেব। পোস্ত, সর্ষে, রাঁধুনি পেটে রেখেছি, সেটা এবার দিয়ে দেবো। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। বন্ধুরা হচ্ছে রেসিপিটা কিন্তু বাড়িতে করে অবশ্যই করবেন, খুব খেতে ভালো হয়। কিন্তু প্রথম ভাতে কিন্তু এই দিয়ে কিন্তু একতলা ভাত খাওয়া হয়ে যাবে। মশলা দিয়ে সবজিতে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার বাটিতে একটু জল দিয়ে দেবো। 1 কাপ লিকুইড দুধ, 1 কাপ দুধ দিয়েছি, আর 1/2 কাপ জল দেব। ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে অপেক্ষা করবো ফুটে যাওয়া অবধি। 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি ঝোলটা। এবার ঢাকাটা খুলে নেব।
পুরো দুধ দিয়ে করলে কি ঘন হয়ে যায়। এখানে আমি অল্প করে জল দিলাম আর 1 কাপ দুধ দিলাম। দুটো মিশিয়ে করলে কিন্তু অত একটা ঘন হবে না। এবার বেগুন উচ্ছেগুলো দিয়ে দেবো। এতে অ্যাড করবো একটু চিনি, 2 চামচ চিনি দিলাম। চামচটা ছোটো বলে আপনারা কিন্তু চিনিটা কম বেশি করে দিতে পারেন। বন্ধুদের বলবো অবশ্যই কিন্তু এই রেসিপিটা একটা বাড়িতে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। কিন্তু রাঁধুনি থাকে তো রাঁধুনি একটা সুন্দর একটা গন্ধ বেরোয় কিন্তু। এবার বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। গ্যাসের জলটা মিডিয়াম দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকাটা খুলে নেব। মাখো মাখো হয়ে গেছে। এতে অ্যাড করবো ঘি, 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। গ্যাসটা আবার অফ করে দিলাম। শুক্তো তো কম বেশি সবাই কিন্তু বাড়িতে করে খায়। একবার উচ্চের ইউনিক রেসিপিটা কিন্তু বাড়িতে অবশ্যই একবার করে খেয়ে দেখুন, খুব ভালো লাগে খেতে। কিন্তু প্রথম ভাতে কিন্তু এই ইউনিক রেসিপিটা করলে কিন্তু একতলা ভাত খাওয়া হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। 2 মিনিট পরে আপনাদের নামিয়ে দেখাচ্ছি। একটা প্লেট আপনাদের নামিয়ে দেখাচ্ছি। দেখুন কী সুন্দর না লাগছে দেখতে। বন্ধুদের অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখবেন। ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। বন্ধুদের বলতে আমার পাশে থাকুন, সাপোর্ট করুন আমাকে। আজকের মতো এই অবধি, কালকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে।